91.9 फ्रेंड्स एफएम। मेरा नाम है निमेश और मैं आप सभी के लिए इस वक्त साउथ सिटी मॉल के प्रेस्टो बुटीक से बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूं, जहां पर बहुत ही शानदार से वैलेंटाइन वीक में वैलेंटाइन कलेक्शंस को लॉन्च कर दिया गया है। और यहां पर आई हुई है नन अदर देन वेरी टैलेंटेड एक्ट्रेस पाउली दाम। उनके साथ हमारी बिल्कुल लाइव बातें होने वाली है। पाउली, फर्स्ट ऑफ ऑल वेरी वार्म वेलकम टू यू ऑन फ्रेंड्स एफएम। जानते চাইবো কেমন লাগছে এত সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন কালেকশনস আজকে এখানে লঞ্চ করা হয়েছে। হাউ ইউ ফিলিং? দেখো, আমার সত্যি কথা এখানে আসা হচ্ছে অজানা বাতাস, যে ছবিটা ইনফ্যাক্ট মানে গত বছর আমরা শ্যুট করেছিলাম। এটা ডিরেক্টর অঞ্জন দাস, ওনার শেষ ছবি। তো সেই ছবির মানে রিলিজে প্রেস্টো তাদের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। ভ্যালেন্টাইন্স ডে তো আছেই, একদিন কেন 365 দিন ভ্যালেন্টাইন্স ডে থাকা উচিত। কিন্তু এই ছবির ক্ষেত্রে আমি বলবো যেটার কারণে আজ এখানে আসা, সেটা হচ্ছে যে এটা খুব স্পেশাল ছবি আমার জন্য, আমার কাছে। কারণ আমরা কোথাও একটা প্রত্যেকে, তোমরা হয়তো নিজেরাও প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশনে বিলং করি। আমাদের প্রফেশনাল জগৎ আছে, একটা পারিবারিক জগৎ আছে, বন্ধু বান্ধব আছে, প্রেম আছে, অনেক রকম ইমোশনে আমরা বিলং করি। তো তাও কোথাও একটা কিছু খুঁজছি, একটা ক্রাইসিসে আমরা লোনলিনেসে বিলং করি, কোথাও একটা বাড়ি ফিরে গিয়ে সেই একাকিত্বটা। হয়তো আশেপাশে প্রচুর মানুষজন আছে, বাট সবাই কি আমাদের বুঝতে পারে? সবাই কি আমাদের কথা শুনতে পায়? আমি যে কথাটা, মনের কথাটা বলতে চাইছি, সেই কথাটা কি সে বুঝতে পারছে? এই ক্রাইসিসটা আজ মানে আই ডোন্ট বিলং টু দিস জেনারেশন, মানে এই প্রজন্মে বিলং করা সত্ত্বেও আমি বলছি যে কোথাও একটা এই ক্রাইসিসে আমরা প্রত্যেকে বিলং করি। এই ছবিটা অজানা বাতাস একটা অজানা সত্যির মুখোমুখি এনে আমাদের দাঁড় করায়, অ্যান্ড উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। মানে এই ছবিটা করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, মানে অসম্ভব একটা হ্যাংওভার তৈরি হয়েছিল। যে খুব কঠিন সাবজেক্ট আমি বলবো না, খুব সত্যি একটা ট্রুথ, দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ, যেটা আমরা অনেক সময় মানে এড়িয়ে যাই, আমরা দেখি না, হয়তো উই ডোন্ট ফেস দ্য রিয়ালিটি, রাইট? তো আমাদের অনেক সময় আছে আমরা মানে সত্যিটা থেকে দূরে চলে যাওয়ার একটা চেষ্টা করি। তো সেইটা আমার মনে হয়েছিল দিস ফিল্ম ইজ ভেরি স্পেশাল। অ্যান্ড March 27th is the release date, as far as I know. And I'm really looking forward to this film, কারণ এই ছবিটাতে খুব ভালো কিছু পারফরমেন্স আছে। কৌশিক সেন, বাবানদা, নতুন করে বলার কিছু নেই, অসম্ভব পাওয়ারফুল একজন অ্যাক্টর, কবির ভূমিকায় অভিনয় করেছেন। তারপর সব থেকে কাছের যে দীপার যে চরিত্রটা আমি প্লে করেছি, সব থেকে কাছের যে মানুষটা ছিল ছোট কাকা, সেটা শঙ্কর চক্রবর্তী প্লে করেছে। আরও অনেকেই আছে এই ছবিতে। আমার বয়ফ্রেন্ডের ক্যারেক্টার বিক্রম একটা ছোট চরিত্র প্লে করেছে। তো ইটস এ ভেরি কম্প্যাক্ট অ্যান্ড এ ভেরি বিউটিফুল ফিল্ম। আর অঞ্জন দাস ছবির সম্বন্ধে আমি একটা কথা ডেফিনেটলি বলবো, যে কোথাও একটা আমি পর্দায় কবিতা খুঁজে পাই, যেটা আমরা পোয়েট্রি অন সেলুলয়েড বলি। তো সেটা উনি এত সুন্দরভাবে দেখিয়েছেন, বিউটিফুলি দেখিয়েছেন। অনেক সার্রিয়াল মোমেন্ট আছে, রিয়েল মোমেন্ট আছে, কোথাও একটা মিশে যাচ্ছে একাকিত্ব, মানে কোথাও একটা সার্রিয়াল থেকে রিয়েল থেকে সার্রিয়াল জোনে ঢুকছে। তো এইটা আমার কাছে আমার মনে হয়েছে একদম অন্য রকম একটা, যেভাবে নারেটিভটা হয়েছে ছবির, বিউটিফুল। Thank you so much, Pauli. Good luck. Thank you. That's all from here. Back to studio.